পাকের ওলি ও যুবকেরা চার ইমামের এক ইমাম হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হাদিস শরীফে দার্সে বসে গেলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ বর্ণনা করেন হুজুরের মজলিসে আলেম উলামারা বসে গেলেন হুজুরের কাছে হুজুরের সামনে বসে গেলেন আল্লাহ নবী হযরত ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কাছে দেখি বসে আছে ও যুবকেরা আল্লাহর ওলি চার ইমামের এক ইমাম হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ বর্ণনা করেন হাদিস শরীফ বর্ণনা করেন চেহারা রংটা পাল্টে গেল মুখের কালারটা বদলে গেল শরীরের রংটা চেঞ্জ হয়ে গেল আল্লাহ নবী হাদিস শরীফ বন্ধ হলো না আল্লাহ নবী হাদিস শরীফ বন্ধ হলো না আবারো রংটা পাল্টে গেল আবারো কালারটা বদলে গেল আল্লাহ নবী হাদিস শরীফ বন্ধ হলো না ও যুবকেরা সবাই উঠে উঠে চলে যায় হাদিসের মজলিসটা শেষ হয়ে গেল সবাই উঠে উঠে চলে যায় আল্লাহর ওলি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি চার ইমামের এক ইমাম চার ইমামের এক ইমাম হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কাছে দেখি দাঁড়িয়ে গেলেন সামনে চলে গেলেন আল্লাহ পাকের ওলি ও হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বিআদবি মাফ করুন গুস্তাখিটা ক্ষমা করুন আমি আপনাকে দেখেছি হলো আমি আপনাকে দেখেছি হলো আপনি যখন আল্লাহ নবী হাদিস শরীফে দাঁড় দিয়েছিলেন মুখের রং পাল্টে গেল শরীরের কালার বদলে গেল হাদিস শরীফ বন্ধ হলো না মুখের মধুর চোখ কমলো না হাদিস শরীফ পড়িয়ে যাচ্ছেন আবারও রং পাল্টে গেল আবারও কালার বদলে গেল আল্লাহ পাকের ওলি আমি আপনাকে 16 বার দেখেছি শরীরের রং পাল্টে গেল মুখের রং বদলে গেল ও যুবকেরা ও আমার মুরব্বি বাবারা মায়েরা বোনেরা মহিলা মারাটা কাকে বলে মুহাব্বত কাকে বলে আল্লাহ আল্লাহ রাসূল কে কানা মেনে দে আল্লাহ আল্লাহ রাসূল কে কানা ভালোবেসে দে চার ইমামের এক ইমাম হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ জানিয়ে দিয়ে ও আব্দুল্লাহ ইবনে মুবারক আমি যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ বর্ণনা করছিলাম একটা বিছে আমাকে দংশন করছিল একটা বিছে আমাকে কামড়াচ্ছিল একটা বিছে আমাকে দংশন করছিল এত জ্বালা এত যন্ত্রণা সহ্য করতে পারি না শরীরের রং পাল্টে গেল শরীরের কালার বদলে গেল আল্লাহ নবীর হাদিস শরীফ বর্ণনা করতে করতে আমি যদি বন্ধ করে দিই কতটা আদবের খেলাফ হয়ে যাবে কতটা বেয়াদবি হয়ে যাবে ও আব্দুল্লাহ ইবনে মুবারক আমি ইমামে মালিক বিচার কামড় সহ্য করেছি আল্লাহ নবীর হাদিস শরীফ বন্ধ করি না জনে বলুন সুবহান ছেলেরা যুবকেরা মুরব্বিরা মায়েরা মেয়েরা বোনেরা মহিলারা ভালো হয় মনটাকে ভালো করে মরণ আমার আপনার হবেই হবে কবরে আপনাকে আমাকে যেতে হবে পালাবার কোনো রাস্তা নাই আল্লাহর কাছে কি মুখ আমি আপনি তাকাবো ভয় হয় না ও যুবক ভয় হলো না ও আমার যুবতী বোনেরা ভয় হয় না ভয় মরণ 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 কবর কবর কেউ যাবে না কেউ যাবে না যে জায়গায় পার্টি নাই লাইট নাই কিছুই নাই সব আপনাকে আমাকে রেডি করে নিয়ে যেতে হবে কবরে পার্টি আছে বিছানা রেডি করে নিতে হবে মানে আমল করে নিতে হবে কবরে লাইট টিউবলাইট হ্যালোজেন লাইট ডুম লাইট আছে বলে মনে হয় আপনার দুনিয়া থেকে রেডি করে নিতে হবে মানে আমল করে নিয়ে যেতে হবে যদি আমল করে যদি ইবাদত করে আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবেসে আল্লাহকে খুশি করে যদি ঈমান হালাতে কবরে যেতে পারে কবরে আল্লাহ জান্নাতের বিছানাও বিছিয়ে দেবে কবরটা আল্লাহ নূর আলা নূরও করে দেবে জোরে বলেন আল্লাহুম্মা আমিন বলেন আল্লাহুম্মা আমিন ভালো যারা ভালোবেসেছেন যারা মেনে চলেছেন যারা মেনেছেন তাদের দিকে শিক্ষা মানার মতো মেনেছেন আল্লাহর ওলি চার ইমামের এক ইমাম হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহ
মালিকি মতের ইমাম, চার ইমামের এক ইমাম ইমাম মালিক রাহমাতুল্লাহ। এত আলা মাকাম আল্লাহ ওনাকে দিয়ে, এত আলা দরজা। জীবন মদিনা শরীফের বাইরে বারবার একবার হজ করেছে, আজ যায়। লোকে বললে বলতেন মনের আশা মনের চাওয়া নবী পাকের কদমের কাছে মরব মদিনা শরীফে, এটা আমার জীবনের আশা। যদি মদিনা শরীফের বাইরে যায়, আমার যদি মরণ হয়ে যায়, মদিনা শরীফে মরব বলে মদিনা শরীফের বাইরে আমি যাই না। জোরে বলো ইমাম মালিক রাহমাতুল্লাহ, চার ইমাম আল্লাহ আল্লাহ রাসূলকে উনি এত ভালোবাসতেন, নবী পাকের এত বড় পাগল ছিলেন, দেওয়ানা। হুজুরের হুকুম দিয়ে আছে, কেউ যদি এসে ডাকে জিজ্ঞাসা করবে কেন ডাকে, যদি বলতো মাসলা, হুজুর পার হয়ে ওই মাসলাটা রায় দিয়ে হুজুর আবার ভেতরে চলে যেতেন। যদি বলতো হাদিস শরীফ শুনতে এসেছে, হুজুরে বলা ছিল ওনাকে বলো নববী শরীফে গিয়ে বসতে। ওনাকে বলতো হুজুর একজন এসেছে নবীর হাদিস শরীফ শুনতে, আগে গিয়ে উনি গোসল করতেন, গোসল করতেন, সুন্দর জামা কাপড় পরে সুন্দর বিছানা বিছিয়ে তারপরে উনি নবী পাকের হাদিস শরীফ শুনতেন। জোরে বলে এত আদব ওনাদের মধ্যে, এত আদব। মদিনা শরীফের জমিনে খালি পায়ে হাঁটতেন, খালি পায়ে, খালি পায়ে চলে 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 পা ফেটে গরমে রস গড়াতো, পা ফেটে 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 রস গড়াতো। লোক জিজ্ঞাসা করলে বলতেন এই জমিন আমার নবী নূরের কদম শরীফে হেঁটেছেন, সেই জমিনে জুতো পরে হাঁটাটা নিজেকে একটু বেয়াদবি বলে মনে করি। সুবহানাল্লাহ বললেন না, জীবন মদিনা শরীফের জমিনে জুতো পরে। কাজায়ে হাজাত যখন সারতেন একটু দূরে চলে যেতেন, আমার নবী পাকের রওজা শরীফের আশপাশে উনি কাজায়ে হাজাত সারতেন না, একটু দূরে চলে যেতেন। আদব। ইমাম মালিক রাহমাতুল্লাহ যখন হাদিস শরীফের দরস দিতে হাজার হাজার লোক বসে, শয়ে শয়ে খালি আলেম বসে, বড় বড় মুহাদ্দিসরা হাদিসের পণ্ডিত ওনার দরবারে বসে। তার মধ্যে একজন ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি উনি একজন বড় হাদিসের ইমাম, যার জীবনটা পরিবর্তন হয়েছিল। উনি একটা মেয়েকে ভালোবাসতেন, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ। ওই মেয়েটাদের বাড়ির পাশে মসজিদ, ওই মসজিদে এশার নামাজ পড়ে বার হয়ে ওই মহিলার সাথে অনেক রাত অবধি গল্প করে প্রতিদিন বাড়ি ফিরতেন। একদিন রাত্রিরে এশার নামাজ পড়ছে, ইমাম সাহেব তেলাওয়াত একটু লম্বা করেছে, নামাজ হালাতেই বিরক্ত, আজকে হয়তো দেখা হলো না নামাজ হালাতে, আজকে আর এত রাত এত লম্বা, খালি নামাজটা শেষ হয়েছে ছুট। মহিলাটির বাড়ির নিচে গিয়ে দাঁড়িয়ে খবর পাচ্ছে মেয়েটাদের বাড়ি মেহমান এসেছে, মেহমান বাড়ির নিচে দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ পরে মেয়েটা একবার বার হয়ে একবার এক লম্হার জন্য একবার দেখা করে চলে গেল। উনি ওই একবার দেখাতেই খুশি যে এত ব্যস্তর মধ্যে একবার হলো তো এসেছে। টুক 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 করে হেঁটে হেঁটে যাচ্ছে, আল্লাহ পাকের হুকুম একটা আওয়াজ কানে এসে গেল, এই আব্দুল্লাহ ইবনে মুবারক, দুনিয়ায় একটা মেয়েকে দেখার জন্য তুমি এতক্ষণ অপেক্ষা করতে পারলে বিরক্ত হলো না? যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে এত ভালোবাসা দিয়ে, সে আল্লাহর ইবাদত করতে তোমার অনীহা হয়ে গেল। এই যে আওয়াজটা কানে আসলো, মনে মনে তওবা করে দিলেন। এই এক আওয়াজ সারা রাত কেঁদেছেন। ওই যে জীবন পরিবর্তন, কম বেশি তার বছর 60 বছর আল্লাহ ওনার হায়াত তারপরে দিয়েছে। এই 60 বছরের মধ্যে উনি একটা রাতও তাহাজ্জুদ বাদ দিতেন না। জোরে বলা গেল না, আর একটু জোরে বলা গেল না। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহ পাকের ওলি, ও যুবকেরা, চার ইমামের এক ইমাম হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হাদিস শরীফে দরসে বসে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ বর্ণনা করেন। হুজুরের মজলিসে আলেম ওলামারা বসে গেলেন, হুজুরের কাছে হুজুরের সামনে বসে গেলেন। আল্লাহ নবী হযরত ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কাছে দেখি বসে আছেন। ও যুবকেরা, আল্লাহর ওলি চার ইমামের
ইমাম হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ বর্ণনা করেন, হাদিস শরীফ বর্ণনা করেন, চেহারা রংটা পাল্টে গেল, মুখের কালারটা বদলে গেল, শরীরের রংটা চেঞ্জ হয়ে গেল। আল্লাহ নবীর হাদিস শরীফ বন্ধ হলো না, আল্লাহ নবীর হাদিস শরীফ বন্ধ হলো না, আবারও রংটা পাল্টে গেল, আবারও কালারটা বদলে গেল। আল্লাহ নবীর হাদিস শরীফ বন্ধ হলো না। ও সবাই উঠে উঠে চলে যায়, হাদিসের মজলিসটা শেষ হয়ে গেল, সবাই উঠে উঠে চলে যায়। আল্লাহর ওলি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি চার ইমামের ইমাম, চার ইমামের ইমাম হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কাছে থেকে দাঁড়িয়ে গেলেন, সামনে চলে গেলেন। আল্লাহ পাকের ওলি ও হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বিহাদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, আমি আপনাকে দেখেছি হুজুর, আমি আপনাকে দেখেছি হুজুর, আপনি যখন আল্লাহ নবীর হাদিস শরীফে দাঁড় দিয়েছিলেন, মুখের রং পাল্টে গেল, শরীরের কালার বদলে গেল, হাদিস শরীফ বন্ধ হলো না, মুখের মধুর্য কমলো না, হাদিস শরীফ পড়িয়ে যাচ্ছেন, আবারও রং পাল্টে গেল, আবারও কালার বদলে গেল। আল্লাহ আমি আপনাকে 16 বার দেখেছি, শরীরের রং পাল্টে গেল, মুখের রং বদলে গেল। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মহিলা, মানাটা কাকে বলে, মুহাব্বত কাকে বলে, আল্লাহ আল্লাহ রাসূল কে কানা মেনে দে, আল্লাহ আল্লাহ রাসূল কে কানা ভালোবেসে দে। চার ইমামের ইমাম হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ জানিয়ে দিয়ে, ও আমি যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ বর্ণনা করছিলাম, একটা বিছে আমাকে দংশন করছিল, একটা বিছে আমাকে কামড়াচ্ছিল, একটা বিছে আমাকে দংশন করছিল, এত জ্বালা এত যন্ত্রণা সহ্য করতে পারি না, শরীরের রং পাল্টে গেল, শরীরের কালার বদলে গেল। আল্লাহ নবীর হাদিস শরীফ বর্ণনা করতে করতে আমি যদি বন্ধ করে দিই, কতটা আদবের খেলাফ হয়ে যাবে, কতটা বেয়াদবি হয়ে যাবে। ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি ইমামে মালিক বিচার কামড় সহ্য করেছি, আল্লাহ নবীর হাদিস শরীফ বন্ধ করি না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। 16 বার আমাকে কামড়েছে, এই 16টা বার চেহারার রং আমার বদলে গেল, এত জ্বলন আমি সহ্য করতে পারছিলাম, রং পাল্টেছে 16 বার, কিন্তু নবী পাকের হাদিস শরীফ ছাড়ি না। কেন? আমি যদি নবী পাকের হাদিস শরীফ বন্ধ করে দিই, আদবের খেলাফ হয়ে যাবে, বিচার কামড় সহ্য করব, নবীর হাদিস শরীফের সঙ্গে বেয়াদবি করতে পারবো না। জোরে বলেন। উনি যখন হাদিস শরীফের দর্শ দিতেন, হাদিস শরীফের দর্শ দিতেন, সব ওনার মজলিসে বসে থাকতেন, সব ওনার মজলিসে। কেউ একটু সামান্য অন্য মনস্ক হলে ওই ব্যক্তিটাকে উনি মজলিস থেকে তুলে বার করে, সরে যাও, আমি নবী পাকের হাদিস শরীফ বর্ণনা করে তুমি অন্য মনস্ক হলে তুমি আমার মজলিস থাকতে পারবে না, উঠে বারো হয়ে যাও। এত উনি কঠোর ছিলেন। এগুলো হলো মানা, এগুলো হলো প্রেম, এগুলো হলো ভালোবাসা, এমনি তার জ্বালা হয় না। আমাদের ইমামে নুমান বিন সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ, জানা দুটো বড় বড় ছাত্র ছিলেন, নাম একজনের নাম ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ, আরেকজন ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ বাদশা হারুন আর রশিদের দরবারে কাজী, বাদশা হারুন আর রশিদের দরবারে কাজী সব বসে আছে। ভেতর থেকে বাবুর্চিখানা থেকে খবর এসে গেল, আজকে কদু শরীফ রান্না হয়েছে, কদু শরীফ। আমাদের বাড়িতে মাসে হয়তো 26 দিন কি 30 দিনই বলতে পারেন কদু রান্না হয়। আমাদের ফ্যামিলি সবার বাড়ি কম বেশি হয়, এত ভালো প্রিয় ওটা। আমাদের নবী পাক ভালোবাসতেন, সুবহানাল্লাহ বললেন না, কদু শরীফ নবী যারা ভালোবাসেন ওটাও আমরা ভালোবাসি, এটাই তো মানা।
নবীর যেটা পছন্দ ওটা আমাদের পছন্দ। বাবুর্চিখানা থেকে খবর এলো কদু শরীফ রান্না। একজন লোক উঠে দাঁড়িয়ে বলল আমি কদু শরীফ পছন্দ করি না। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ জাল্লাদকে বললেন তলোয়ারটা বার করে এর শরীর থেকে মাথাটা আলাদা করে দাও, এটা একটা মুরতাদ হয়ে গেছে। তোমার এত বড় সাহস, যেটা আমাদের নবী পাক পছন্দ করতেন তুমি গলা উঁচু করে বলতে আমি পছন্দ করি, এই সাহস তোমাকে কে দিয়েছে? তুমি খাবে না বসো, তুমি খাবে না বসো, তোমার জুররাত হয় কি করে যেটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন তুমি উঠে দাঁড়িয়ে বলে আমি পছন্দ না। না, এই জুররাত তোমার হলো কি করে? সঙ্গে সঙ্গে নিজের ভুল বুঝতে পেরে সঙ্গে সঙ্গে তওবা করেছিল। এগুলো হলো আল্লাহ ওয়ালাদের মানা, এগুলো হলো আল্লাহ ওয়ালাদের আমার নবী পাকের প্রতি ভালোবাসা। জোরে বলবেন না। আমার দাদা হুজুরের পীর কলকাতা শহরে মানিকতলায় শুয়ে আছে, কি নাম বলেন? কুতুবুল ইরশাদ, ওলি আল্লাহদের নাম সাদা মাথায় নিতে নাই। দাদা হুজুরের খলিফা হযরত আব্দুল মামুদ ফারুকী রাহমাতুল্লাহ, আরো কিছু খলিফা দিল্লি গেলে জিয়ারতে খাজা বাকিবিল্লাহ রাহমাতুল্লাহ ওনার মাজার জিয়ারত করতে গেছে। কাশফ অবস্থা, কাশফ হালাত, কাশফ হয়েছে মারিফাতের হালাত, কাশফ হালাত। খাজা বাকিবিল্লাহ রাহমাতুল্লাহ বলেন তোমার পীরের নাম কি? উনি বললেন আমার পীরের নাম আবু বকর সিদ্দিক। উনি ধমক দিয়ে বলে এই পীরের নাম সাদা মাথা নিতে আছে? ওলি আল্লাহদের হাক্কানি আলেম ওলামা মুফতি মুহাদ্দিসদের নামে একটু সম্মান করতে হয়। আল্লাহ ইজ্জত দিতে আমি আপনি না দিবার কে? সমাজে কিছু কিছু আছে মোহাম্মদ মোহাম্মদ মোহাম্মদ, কে ওটা? তোমার চাচতো ভাই নাকি? আল্লাহ নারাজ হয়ে যাবে। ইমামদের হাদিস শরীফের কিতাবগুলো খুলে খুলে উলামারা আছেন, বুখারী শরীফ হলেন, মুসলিম শরীফ হলেন, আবু দাউদ শরীফ হলেন, নাসাই শরীফ হলেন, তিরমিজি শরীফ হলেন, ইবনে মাজাহ শরীফ হলেন, আরো হাদিস শরীফের কিতাব হলেন। যে ক জায়গায় নাম এসেছে আমার নবী পাকের, সে ক জায়গায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছেন। শুধু আমরা বাংলায় অনেক বই দেখি দোয়া বিসর্গ দেয়া মানে দরুদ শরীফ, কিন্তু হাদিস শরীফের কিতাবগুলো দেখে সোয়াদ দিয়ে ব্যাকেট করে দেয় বা ডাল দিয়ে দেয় দরুদ শরীফ। না না, যে ক জায়গায় আমার নবী পাকের নাম এসেছে সেই ক জায়গায় ইমামরা লিখেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলো হলো মানা, এগুলো হলো ভালোবাসা, এগুলো হলো আদব, এগুলি হলো হযরতে কুতুবুল ইরশাদ রাসূলের নোমা সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি। ফারসি কবি ছিলেন, দিওয়ানে ওয়াইসি বলে ফারসিতে বই লিখেছেন। যে বইটাকে দিওয়ানে বাঙ্গালা বলা হয়, ওই বই লিখেছে আল্লাহ আমাকে যদি মদিনা শরীফে তো ধুলো আর বালু মিলাতে ওটা আমি যত্ন করে তুলে রেখে দিয়ে সুরমা করে ব্যবহার করতাম। কেন? ওই জমিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের কদম শরীফে হেঁটে হেঁটে ঘুরেছে। জলে বলো, আর একটু জলে বলা যাবে না? মানা, ভালোবাসা, আদব, প্রেম এমনি হয় না, দরজা এমনি হয় না, মাকাম নিয়ামত এমনি আল্লাহ মিলাই না। মাকাম দিয়ে দিন আল্লাহর ওলি আমার আপনার পীর জামানার মুজাদ্দিদ ঊনবিংশ শতাব্দীর মধ্যে পীর আল্লামা আবু বকর সিদ্দিক দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ বলে আমার খলিফা বড় হাফেজ সাহেব হযরত হাফেজ আব্দুল লতিফ রাহমাতুল্লাহ আলাইহি, দাদা পীরের খলিফা আমাদের ফুরফুরা শরীফে খাতুনে শুয়ে আছে। তার নামে তো মাদ্রাসা কি বলে লতিফিয়া মাস দেখলাম হাফেজ আব্দুল লতিফ রাহমাতুল্লাহ ও কালিয়ানি লতিফিয়া মাস এই কদিন পরে প্রোগ্রাম আছে হুজুরের মাস। হাফেজ আব্দুল লতিফ রাহমাতুল্লাহ বড় হাফেজ সাহেব মুজাদ্দিদুজ জামান জানার মাথাতে নিজে হাতে করে পাগড়ি পরিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? जो কথা বলে আপনারা পরে বলে এই যে মাহফিলটা হচ্ছে আমরা খুশি তো নাকি? লাস্টে একটু বলি দাদা খুঁজে কত লাস্টে বলবো ইনশাআল্লাহ। মাহফিলটা খুশি তো আপনারা? কুচে মোরা লোকজন যুবকগণ কি খবর? খুশি তো আপনারা নাকি? আমি আসাতে রাগ হয়ে গেল আপনাদের? কার কার কষ্ট হলো আপনাদের? কিসে কষ্ট হয়ে গেল আমার সাথে? আবার কি কথা দেখো যে ভাই ছেলে
মুখটা কেমন করে হাসে না কিছু না, কোথা থেকে সব এসে বসে গেল, নারাই তাকবীর। এরপর হজ হয় না, ঠান্ডা নেই কিছু নেই, কত বছর ঠান্ডা লোক বসতো পারে। হুজুরটা মনে ছেড়ে নেমে গেলে ভালো হয়, আর লোক মনে হয় হুজুর ছেড়ে দিলে ভালো হয়। এবছর তো কোনো ব্যাপারই না, পরম্পরা নারাই তাকবীর। আর একটু ভালোবাসায় গলা ছেড়ে কিছু গলায়